3-4টা দিন ধরে ইটালির মধ্যে রোদের কোনো দেখাই ছিল না, আর এই অবস্থা। তো কাজও আজকে কম। তো সকালবেলা বের হওয়ার পর আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে কাজ কম কেন। পরে মনে পড়লো, আচ্ছা ঠিক আছে, ইটালিতে তো এখন বর্তমানে ফেস্তা চলতেছে। ফেস্তা বলতে আপনার এখন ছুটি চলতেছে, যেটা হলো বড়দিনের উপলক্ষে। তো এই কারণে রোডঘাটের মানুষ কম, বা অন্যান্য প্রায় আগামী মাসের জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত ছুটি পেয়েছে স্কুলগুলো বা অফিস আদালত যেগুলো আছে, লং একটা ছুটি পেয়েছে আর কি। সো এই কারণ হয়েছে কি যে সব মানুষগুলো শহরের বাইরে চলে গেছে, যারা গ্রামে থাকে বা যাদের বাড়িঘর শহরের সাইডে আছে, ফৌরি মিলানোর বাহিরে বা অন্য জায়গা থেকে এসে মিলানে কাজ করে। তো সবাই চলে গেছে, দেখতেই পাইতেছেন যে কি বলে, মানে রাস্তাঘাটে এখন গাড়ি ঘোড়া বা মানুষের আনাগোনা কম। আজকে হলো বারে রবিবার, এমনি একটু কম থাকে, তারপর একেবারেই কম। মানে যারা আসলে বাইরের অন্য সিটি থেকে কাজ করতে আসে, তারা সবাই এই কয়দিনের ছুটির কারণে মানে শহরের বাইরে চলে গেছে, আর আসবে 7 দিন। তো এই কারণে এই রাইডের মানে যারা ফুড ডেলিভারি কাজ করে বা অন্যান্য চাকরি বাকরি করে, এই যারা টেম্পোরারি মানে সবসময় কাজগুলো করে, ওদের জন্য এই সময়টা একটু ক্রিটিক্যাল। কারণ হলো অবশ্যই অর্ডার কম থাকবে, যেহেতু মানুষই নেই শহরের মধ্যে। তো কাজ অবশ্যই এই সামনের এই কদিন অবশ্যই কম হবে, আগামী জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। তারপর আবার যখন সবাই আসবে তখন অবশ্যই অর্ডার পাবে। যে এতক্ষণ ধরে সকালে 3-4টা অর্ডার মারছি বা এরকম কাজ করছি, এতক্ষণে অন্যান্য সময় ভালো অর্ডার হয়ে যেত। তো আমিও বুঝতে পারিনি যে আসলে কাহিনীটা কি, মানে কী কারণে এত অর্ডার কম হচ্ছে কেন, বা এত বিজি নেই কোনো। তো অনেক রেস্টুরেন্ট আর অনেক কিছু প্রায় 14 দিনের মতো বন্ধ থাকে। তো ওই বন্ধের মধ্যে অনেক রেস্টুরেন্ট আছে বা স্কুল, কলেজ, অফিস, আদালত, এগুলো সব বন্ধ, বড়দিনের বন্ধ। তো এই কারণেই, যে কারণে আসলে কাজ একটু কম এখন বর্তমানে। যাই হোক, তো আপনারা কে কোথা থেকে আমাকে দেখেন বা কে আমার ভিডিও কোথা থেকে দেখেন, আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি ডেইলি লাইফের বেস্টের ভিডিওগুলো বানাই, মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখাই। আর আমি কিছু কিছু সময় ইটালির রাস্তাঘাট, ইউরোপের এগুলো ঘুরে দেখাই। আমি অন্য কিছু নিয়ে অবশ্য ভিডিও বানাই না, যেমন মানুষের অনেক কাছে ভিসা নিয়ে এটা ওটা নিয়ে কথাবার্তা বলে, দয়া করে ওগুলোর প্রশ্ন করলে ওগুলোর উত্তর আমি দিতে পারবো না, কারণ ওইগুলো আইনত ঠিক না। সো এই কারণে এগুলো থেকে বাহিরে থাকি। আর এই হলো অবস্থা। তো নেক্সট আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যে আমি ডেইলি লাইফের যে ভিডিওগুলো বানাই বা ঘুরে ঘুরে ইউরোপের পরিবেশ দেখাই, আমি পফ টাইপের ভিডিও বানাই, মানে পয়েন্ট অফ ভিউ টাইপের, যেন আমার হেলমেটের উপরে বা যেভাবে আমি ক্যামেরা ফিট করি মানে যদি খেয়াল করে দেখেন, কিছু কিছু সময় আপনাদের মনে হবে যে না, আপনি এই নিজে এই জায়গাটাতে আসছেন। সো এইটাই হলো আমার ভিডিওর আর কি মূল লক্ষ্য। দেখেন একটা লোকে এরকম খেলা দেখাচ্ছে, এই যে মানে ছোটখাটো সার্কাস দেখাচ্ছে আর কি, যেটা মানুষের দেখে টাকা দেয় আর কি। এগুলো হলো ক্রিয়েটিভিটি, যার যেটা আছে সে দেখে। আর এই ইউরোপ আর ইটালির মধ্যে একটা জিনিসের সব থেকে ভালো লাগে, একটা জিনিস, যে কোনো কাজ বা কোনো কিছুই তারা এগুলোকে ছোট মনে করে না। যেমন এই লোকটা খেলা দেখাইতেছে রাস্তার মধ্যে, এইমাত্র যেটা দেখাইলাম এই লোকটাকে, এটাকে তারা একটা মনে করে যে না, এটা একটা প্রতিভা তার, সে এটা দেখাচ্ছে। কেউ একজন আছে মাঝে মধ্যে গান করে, কেউ ছোটোখাটো সার্কাস করে, এগুলো করে যে এই টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে, ওটারে তারা মনে করে যে না, এগুলো হলো তার প্রতিভা, সেটা দেখাচ্ছে, দেখে পরে মানে তারা খুশি হয়ে যেটা দেয় এরকম। সো খুশি হয়ে তারা আর কি ওই জন্য তারা পে করে, যা ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা মানুষকে এন্টারটেনমেন্ট করে। আর বাংলাদেশে তো এই চাকরি করে, ওই চাকরি করে, এই সমস্যা ওই সমস্যা, মানে কত কিছু আছে না। তো এই ছিল আর কি, মানে কি বলবো, আজকে কোনো আসলে স্পেশাল এরকম কোনো টপিক খুঁজে পাচ্ছি না যে আসলে কির উপরে ভিডিওটা বানাবো। তবে মনে হলো যে না, একটা ভিডিও বানানো দরকার, এই কারণে বানাইলাম। আশেপাশে ভিডিও একটু ঘুরে ঘুরে দেখাইলাম। সো আজকে একটা মানে হ্যাঁ, ছোট একটা টপিক হলো এটাই, যে এখন বর্তমানে
বন্ধ চলতেছে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত জানুয়ারির। তো এই একটু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দেওয়া যাইতেছে আর কি, কাজ কাম একটু কম আর কি। যাই হোক, তো ভালো থাকবেন। অবশ্যই নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।